আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। দেশ ও বিদেশের ভাই ও বন্ধুরা, এই দেখেন আপনাদের সম্মুখে আমি গাছের একটা করে ভিডিও আমি ডেলি নিয়ে আসি। আপনাদেরকে আমি কথা দিছি, তাই আমি এই গাছের ভিডিও ডেলি নিয়ে আসি। তো আবার বলবেন যে কবিরাজ সাহেব, যে গাছের কি কাম? আরে দাদা, আপনার বউ থাকে না, আপনার বউ পলিয়ে যায়, আপনার স্বামী থাকে না, বোনদের স্বামী রাখে না, খেদে দেয়, মারপিট করে, মারধর করে। এ গাছের হাজার হাজার গাছ পাহাড়ে, গাছের কোনো অভাব নাই। এ গাছের মাধ্যমে সব আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। এই গাছের মাধ্যমে আল্লাহ পাক আপনাদেরকে ভালো করবে ইনশাল্লাহ। আমি গাছ দেখাই, দেখেন এই গাছটা হইল অনেক কাটা। এই গাছের নাম কি আমি সেটাও ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আমি পরে বলে দিব। আপনারা টানটানি করবেন না, কাটাকাটি করবেন না, নাহলে হয়তো বুঝতে পারবেন না। ক্লিয়ার ভিডিও আপনারা দেখবেন, আপনাদের জানি কাম হয়, জানি আমার নাম হয়। আমি চাই জানি আমার নাম সারা জীবন আমার নাম থাকে। দেখেন হাজার হাজার গাছ পাহাড়ে, গাছের কোনো অভাব নাই। আপনি যে কোনো চিকিৎসারই আপনি গাছ চান, সেই গাছে আপনি ইনশাল্লাহ পাবেন। আমি চতুর্মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো বলবেন যে কবিরাজ সাহেব, এই গাছে কি কাজ? এই গাছের কাজ আমি আপনাদের আমি এখন এই মুহূর্তে বলে দেবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন। এই দেখেন না, গাছ আমি আগ দেখাই না, খালি কাটা, খালি কাটা, এত কাটার কাটা। তো এই গাছটা অনেকে বলে জটা কাটা, আনই কাটা, বেইরা কাটা। তো গাছটা তো বেইরা গাছ না, জটা গাছ না, আনই গাছ না। এই গাছটারে বলে সূর্যমুখী গাছ, সূর্যমুখী কাটা, তার মানে মধ্যমুখী। তার মানে গাছের কাটা চতুর্দিকে ছড়িয়ে গেছে, তাকে কয় সূর্যমুখী কাটা। এটাকে বলে সূর্যমুখী কাটা। এই গাছের অনেক নাম, বিভিন্ন নামে বিভিন্ন জায়গার অনেক কবিরাজরা ডাকে। তো আপনাদের জায়গায় এই গাছ কি নামে ডাকা হয় আমাকে বলবেন, আমি জানি বুঝতে পারি। হয় আমার কমেন্ট বক্সে লিখে দিবেন যে কবিরাজ সাহেব এই গাছের নামেই। আমাদের জায়গায় এই গাছের নাম রাখা হয়েছে, অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ ভাই অনেক নাম রাখছে। তো আমার যেটা কিতাবে আমি পাইলাম, এই গাছে আমার কিতাবের নাম রাখা হয়েছে। তার মানে সূর্যমুখী গাছ, চতুর্দিকেই তার মুখ, চতুর্দিকে তার কাটা, একে বলে সূর্যমুখী গাছ। এই গাছে চতুর্দিকেই কাজ হয়, সব দিকেই কাজ হয়, হবেই ইনশাল্লাহ, হবেই, সব দিকেই হবে কাজ। আপনার যে কোনো সমস্যা আপনি বলেন, সব দিকেই ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। তো এই গাছে যদি আপনার বউ থাকে না, আপনার স্ত্রী থাকে না, আপনি একজনকে ভালোবাসছেন, সে প্রেমিকা আপনার বাড়ি আসে না, সেই ক্ষেত্রে এই গাছের আপনি কাঠা লাগবে 101টা কাঠা এই গাছের লাগবে। তাহলে ফুল কাঠা লাগবে না, খালি মাথা 101টা মাথার কাঠা নিয়ে আপনি ওই কাঠাটা আপনি একখানে জড়ো করবেন। যেরকম এরকম একটা পাতা নিলেন বা এরকম একটা পাতা নিলেন, পাতা নিয়ে এরকম করে আপনি ভাঙবেন, এরকম ভাঙলেন, এরকম ভাঙতে ভাঙতে 101টা কাঠা যখন হবে, তখন এই কাঠাটা আপনি একটা প্লাস্টিক নয়বা একটা মাদুলি বা তাবিজে ভরবেন। আমি একটা আমল দিব কোরআনের থেকে, কোরআনের হরফ আল্লাহর দানীয় জিনিস, আল্লাহ বানাইছে, আমার কোনো ক্ষমতা নাই, আমার বাবাইও বানায় নাই। সেই কোরআনের একটা হরফের আমল আমি দিব, সেইটা দিয়া এই কাঠা দিয়া আপনি পেঁচাইবেন। পেঁচানোর পর সেই জিনিসটা আপনি কোন জায়গায় কখন কোন টাইমে আপনারা রাখবেন, সেটা আমি ভিডিওর লাস্টে ইনশাল্লাহ বলে দেব। আপনারা দেখলে বুঝতে পারবেন বা শুনতে পারবেন বা আপনার বুঝ আসবে। তো এর আগে একটা কথা আমি বলি, যখন আপনি এই গাছের গুঁড়ো আসবেন, আপনার শরীরটা যদি আপনি মুসলমান হন, আপনি অজু কইরা আপনি গাছের গুঁড়ো আসবেন, তাহলে আপনার এই গাছ আপনার কোনো কাছে আসবে না, কোনো লাভ হবে না। আর যদি আপনি হিন্দু ভাই হন, আপনার ভালো করে স্নান করে গোসল করে গাছের গুঁড়ো আসতে হবে। আইসা গাছের কাঠা আপনি নিয়ে, যারা কোরআনের আমি একটা আমল আপনাদের সম্মুখে দিব লাস্টে, সেই দোয়াটা লিখবেন, লেখে কাঠা দিয়া আপনি একটা টুপলা বানাইবেন বা একটা তাবিজ বানাইলেন,
বানিয়ে আপনার শ্বশুর বাড়ি বা আপনার যদি ছেলে হন তাহলে আপনার শ্বশুর বাড়ি, আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার স্বামীর বাড়ি, আপনি দরজার সামনে বা আপনি কোনো দিয়ারে বা রাস্তার পথের সামনে আপনি এটা 4 ইঞ্চি পরিমাণ মাটি খুঁজবেন, খুঁজা ওর নিচে দাফন করে দিবেন। ইনশাল্লাহ শনিবার নয়তো মঙ্গলবার আপনার স্বামী যদি হয় আপনার পাশে গুড় করে বেড়াবে ইনশাল্লাহ, 100% গ্যারান্টি আছে। গুড় করে বেড়াবে, হ্যাঁ বেড়াইবে ইনশাল্লাহ, বেড়াবে ইনশাল্লাহ, গুড় করে বেড়াবে। যদি আপনি মেয়ে হন আপনার স্বামীর বাড়ি কাজটা করা লাগবে। আর যদি আপনি ছেলে হন বা আমার যুবক ভাই যদি আপনার প্রেমিকা হয় তাহলে তার বাড়ি বা বাড়ির নিকটে রাস্তার সাথে বা তার দরজার সামনে আপনি এইটা 4 ইঞ্চি মাটির তলে আপনি পুঁতে দিবেন। ইনশাল্লাহ 100% কাম হবেই যে কাম, কিন্তু হাজার কাম আমার করা আছে ইনশাল্লাহ। আমি টাকা নেই না, টাকা ছাড়া কবিরাজ, 10টা টাকাও আমার লাগবে না ইনশাল্লাহ। যাতে আপনার কাজ হয়, এই গাছটা আপনি ভালো করে দেখে রাখুন, এই গাছে জানি আপনার কাজ হয়, কাজ জানি আপনার আল্লাহ করে। আমার তো কোনো ক্ষমতা নাই, সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা ইনশাল্লাহ পুরা করে দিবে। যাই হোক, এই ভিডিও আর নাম্বার না করি, আবার আগামী দিন আপনাদের সম্মুখে এই গাছের ভিডিও নিয়ে আমি আবার আসবো ইনশাল্লাহ, কথা দিলাম। সবাই আমাকে বলে যে কবিরাজ সাহেব আপনি ডেলি একটা করে গাছের ভিডিও দেন। আরে দাদা, ডেলি তো আমি গাছের একটা করে ভিডিও দেই, আমি গরিব মানুষ, আমি পাহাড় আসতে পারি না, আমি কাম কাজ করে খাই মানুষের বাড়ি, আমি 10টা টাকা পয়সা কোনো কিচ্ছু নেই না। ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে আপনারা উৎসাহ দিবেন, আপনাকেও জানি কাজ আমি আসতে পারি, আমার ভালো লাগবে। তো যাই হোক, ভিডিও আর নম্বর না করি, আবার ইনশাল্লাহ আগামী সামনে দিন আপনাদের সম্মুখে আমি আসবো। তো ইনশাল্লাহ যদি আমাকে আপনারা না চেনেন তো আমার পরিচয় আমি দিয়ে দিলাম। আমার বাড়ি দক্ষিণ শালমারা মানকাচর, আমার গ্রামের নাম নান্দিয়া, পোস্ট অফিস কালাফানি। তা আমার নাম জবেদ আলী। এই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, যদি আপনাদের বোঝার কোনো তালতব্য হয় এই নাম্বারে আমাকে কল করে আমাকে সব সময়ই পাবেন ইনশাল্লাহ, আর আমি বলে দেব। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যদি আপনার দুর্বলা থাকে, ধদা ভাঙ্গা ব্যারাম থাকে, আপনার ভূত ধরা যে কোনো ইত্যাদি যে কোনো ব্যারাম থাক, আমি সব চিকিৎসা ইনশাল্লাহ আমি করি। আমি 10টা টাকাও নেই না, টাকা আমার লাগবেও না, খালি আল্লাহর কাছে একবার দোয়া করবেন আমার নিগা, আল্লাহ জানি এই দুনিয়া থেকে আমারে তাগাদা করে নিয়ে যায়। বেশি দিন বাঁচবার তো আমি আসি নাই, আপনাকে দোয়াই জানি আল্লাহ আমার শান্তি সুস্থভাবে দুনিয়া থেকে নিয়ে যায়। আর আপনারা পারলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে, আপনারা সবাই ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মার সেবা যত্ন করবেন, আল্লাহর নবীরে বিশ্বাস করবেন, আল্লাহরে বিশ্বাস করবেন। তো ভিডিওর নাম্বার না করি, আবার আগামী দিন আপনাদের সাথে দেখা হবে আমার সাথে।